নিচে দিয়ে যে ছবিটা ভালো করে দেখুন, যেটি কলম ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন মাথার মাথার উপরে প্রেশার চাপিয়েছে, যে কলমটা কোথা থেকে ভেঙে গেছে, ঠিক জয়েন্টে ওখান থেকে দেখুন কলমটা ছেড়ে দিয়েছে। তাহলে চলুন আর কি জেনে নেওয়া যাক সঠিক কলম বাঁধার নিয়ম কি, যাতে যে আপনার সঙ্গে এরকম দুর্ঘটনা না ঘটে। দেখুন তার উপরে একটা ছবি দেখুন, যে একটি কলম যখন বাঁধতে হয়, যেখানে ল্যাপ পড়বে আর যেখানে জয়েন্ট হবে, টোটালটা আপনার জানতে হবে। যে একটি কলম 9.5 ফুট হাইট হয়, 10 ফুট ছাদের টপ হাইট। যদি আপনি 1 ফুটের বিম দেন, তাহলে 9 ফুট আপনাকে কলম বাঁধতে হবে। 9 ফুটকে আপনার L/4 ভাগ করতে হবে। L/4 ভাগ করলে 2 ফুট 3 ইঞ্চি। আর টাই বিমের উপর থেকে 2 ফুট 3 ইঞ্চি আপনার 4 ইঞ্চি সেন্টার রিং বাঁধতে হবে। ছাদের বিমের বটম লেভেল থেকে 2 ফুট 3 ইঞ্চি নিচে 4 ইঞ্চি সেন্টার রিং বাঁধতে হবে। আর যেখানটায় রডের ল্যাপ হবে, যদি 16 রড হয় তাহলে 800 ল্যাপ দিতে হবে, যদি 12 রড হয় তাহলে 600 ল্যাপ দিতে হবে। যতটা ল্যাপ আইডিয়া থাকবে ওটাকে টোটালটাই 4 ইঞ্চি রিং বেঁধে দিতে হবে। তাহলে এইভাবেই ঢালাই করতে হবে, তাহলে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে।